সময় একটা অদ্ভুত জিনিস। সময়ের মতো সময় চলতে থাকে আর আমাদের জীবনটাও সময়ের সঙ্গে চলতে থাকে। কত রকম আনন্দ, কত রকম দুঃখ এই সময়ের সঙ্গে পাই, আবার সেগুলো ভুলেও যাই। প্রতিদিন চারপাশে কত রকম ঘটনা ঘটে, সেইগুলো মনে গভীর দাগ ফেলে, কিন্তু আবার সময়ের সঙ্গে মিলেও যায়। হ্যাঁ, গভীর দাগটা হয়তো মনের এক কোণে কোথাও থেকে যায়, কিন্তু সময় এমন একটা জিনিস মানুষকে না সব কিছু ভুলিয়ে দেয়, শিখিয়ে দেয়, পরিণত করে। যখন একটা মেয়ে একটা সংসারে আসে, সে তখন কিছুই জানে না, কিন্তু এই সময়, সেই পরিস্থিতি, সেই বাস্তবতা আস্তে আস্তে তাকে অনেক কিছু শিখিয়ে দেয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। আর দেখো, রাতের দিকে আমি মুগটা, রাতের দিকে না সকালের দিকে এই সবুজ মুগটা ভিজিয়ে রেখেছিলাম। আমার প্রত্যেক দিনের রুটিনে প্রায় থাকেই এটা। প্রত্যেক দিনও একরকম জিনিস খেতে ভালো লাগে না, কিন্তু সপ্তাহে 3 দিন 4 দিন আমার সবুজ মুগটা আমি খাই। তো সারাদিন ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রেবেলা জল ঝরিয়ে ওই ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। জলটা পুরো শুকিয়ে গেলে মুগটা ভালো বেশ অঙ্কুরিত হয়। আর জলটা গায়ে লেগে থাকলে ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। জলটা শুকিয়ে গিয়ে একেবারে ফ্রিজে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে। আর সঙ্গে রাত্রেবেলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম। তবে চিয়া সিড শুনেছি অনেকে রাত্রেবেলা ভেজায়, তো ইউটিউবে কখনো কখনো দেখেছি রাত্রেবেলা না ভিজিয়ে বলছে যে 2 ঘন্টার বেশি না ভেজাতে। তো আমি সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ওই চিয়া সিডটাও ভিজিয়ে দিয়েছি। আর ওটা 11টা 12টার দিকে আমি একটুখানি পাতিলেবুর রস, একটু বিট নুন দিয়ে ওটা খাই। খেলে বেশ পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, খিদে ভাবটাও চলে যায়। আর চিয়া সিডের গুণাগুণ তো সবাই জানোই। আর দেখো, ওই কাজগুলো করার পরে সকালবেলা টিফিন করার পরে বাগানে একটু শাক তুলতে এসেছি। কুমড়ো গাছটা না কেমন হলুদ হলুদ হয়ে গেছে। আর আমি অনেকগুলোই গাছ লাগিয়েছি, তা দেখলাম যে রাস্তার দিকে চলে যাচ্ছে আর গাছটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম পাতাগুলো আজকে কটা কেটে নিয়ে আসি। বেশ, পাতা দিয়ে অনেক দিন কুমড়ো শাক খাই না। একটু ছোটো মাছও আছে ফ্রিজে, তো সেটা দিয়েই করে ফেলবো ভাবছি। আর ছেলে মেয়ের জন্য একটু বড় মাছ দিয়ে, কাটা মাছ দিয়ে একটা ঝোল করে দেবো। আর এই গাছটা কিন্তু আমি লাগাইনি, বাইরে থেকে হয়েই কিন্তু আমার বাগানে ঢুকেছে, আর আমার এই বাগানে সবুজের মধ্যে মিশে গেছে। আর এই আমার বাগানে আসলে আমার এই সবুজ দেখতে, আমার কেন মনে হয় সবারই ভীষণ সুন্দর লাগে। তবে পাতাগুলো বেশি ভালো নেই বলে ছোট ছোট করে কাটলাম। আর আমার অন্য পাশে যে কুমড়ো গাছগুলো আছে ওইদিকে গেলাম। আর এইগুলো কিন্তু আমি বেশি দিন লাগাইনি, একেবারে সদ্যই লাগিয়েছি, মাসখানেকও হয়নি। তো দেখলাম ভালোই বড় হয়েছে, তার কারণ এখন তো ওই বর্ষাকাল, তো বর্ষাকালে দেখবে বেশ গাছগুলো সুন্দর বাড়ে। আর আমার এখানে তো জানোই, আগেই বলেছি যে গাছ লাগালে জল দেওয়ার অভাবে গাছ লাগানো হয় না। তার কারণ গরমকালে জলের খুব সমস্যা হয় এখানে। আর যে বলেছি একবার জল আসে, তো সেই জলটা নিজেদের জন্য রেখে বাগানে দেওয়া, সেটা বেশ মানে কষ্টসাধ্য হয়ে যায়। মানে জলের পরিমাণটা তো খুব বেশি না। তো এই বর্ষাকাল আসলে কিন্তু বাগানগুলো বেশ ফুলে ফেঁপে ওঠে সবুজের মতো। আর দেখো, আমার তো মনে হচ্ছে মানে পাহাড়ের কোলে আমি দাঁড়িয়েছি, এত ভালো লাগে দেখতে সবুজটা চারপাশে। আর আমি কিন্তু কিছু কচু গাছ লাগিয়েছিলাম, তো সেইগুলো দেখলাম এই বৃষ্টি পড়ে না বেশ পাতাগুলো খুলেছে। দুধ কচুও লাগিয়েছি, মান কচুও লাগিয়েছি। কচু কিন্তু অনেক রকমের হয়, আর আমার এই দুধ কচুর ডগা খেতে ভীষণ ভাল লাগে। আর এই দেখো, জলে দিয়ে পাইপ দিয়ে জল আসছে একদম সরু হয়ে। খুব যে বেশি ভালো আসে জল দিতে কিন্তু অসুবিধাই হয় গাছে। বেশ পরিমাণ জল আসলে গাছে জল দিতে টাইমও কম লাগে আর দিতেও ভালো লাগে। আর এই দেখো, আমার এই গাছগুলোতে আমি এখন একটু জল দিচ্ছি, কিন্তু ওই যে পাইপে দিয়ে বেশি জল আসছে না, উপরে তো উঠতেই চায় না। আর পাইপে একটা ফুটো হয়েছে, নাইটিটা ভিজে যাচ্ছিলো। আর এই ফুটো জায়গাটা আমার ছেলে একটা সেলো টেপ দিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম, আর আমার ছেলে সেটা বারে বারেই তুলে ফেলে। ওর যে কি মজা পায় ওটা তুলে, আমি নিজেও বুঝতে পারি না। আর এই দেখো, লাল যে পাতাটা দেখছো টবে, ওই পাতাটা না আমি লাগাইনি, আমার বাগানে হয়েছিল, তো তুলে এনে আমি লাগালাম। এত সুন্দর লাগছে পাতাটা দেখতে, মানে কি বলবো। তো এইগুলো না একটা এক্সট্রা পাওয়া। মানে যেমন মানুষ টাকা পয়সা খুঁজে পায়, আমার কাছ থেকে মানে এই গাছটা পাওয়া বিশাল ব্যাপার। খুব সুন্দর দেখতে গাছটা। এই গাছটা দেখে আমার মা বলেছে আমাকে একটা চারা দিস, তাই আমি বললাম ঠিক আছে, আগে চারা হোক তারপরে তোমাকে দেবো।
আর এই বাগানে জল দিয়ে এসে দেখছি বাগানের মধ্যে একটা ছোট্ট পাখি পড়ে আছে, ছোট্ট না বেশ বড়ই, হালকা হালকা উঠতে পারছে, পুরো উঠতে পারছে না। তো বাগান থেকে নিয়ে এসেছি, আর ও একটু বেশ ভয়ই পেয়ে গেছে, আমি কিন্তু আটকে রাখিনি ওকে। তার কারণ দেখলাম আস্তে আস্তে উঠতে পারছে, তো আজকেই আশা করি উড়া শিখে যাবে। জানি পাখিদের মানে পাখিরা একবার উড়া শিখলে কিন্তু ওদের খুব একটা বেশি সময় লাগে না উঠতে। তো আমি ওকে ছেড়েই রেখেছি, আর আমার মেয়ে দেখো পাখিটাকে দেখে যেমন আনন্দ পাচ্ছে, আবার আদর করতেও ইচ্ছা করছে। তো মেয়েকে একটু দিলাম, আর আমি বললাম ওকে আটকাস না, ছেড়ে দে, ও উঠতে পারলে একা উড়ে যাবে। তবে বাইরে কুকুর আর বিড়াল, তো সেই জন্য চারপাশে আটকানো জায়গায় আমি রেখেছি যাতে বাইরে উড়ে না যেতে পারে। আমাদের উঠোনটা চারপাশে ঘেরা, কিন্তু ওপরটা খোলা। তো আমি বললাম উঠোনটাই রাখ, সেই জন্য ওকে উঠোনটাই রেখেছিলাম। তাই একটু জল আর একটু খাবার ওকে দিলাম, তা ও খেতে চাইছে না বা ভয় পাচ্ছে হয়তো। তো ওকে জল আর খাবার দিয়ে আমি বাইরে উঠানে রেখে দিলাম, উঠানটা চারপাশে ঘেরা, বিড়াল আসতে পারবে না, আমি দরজা বন্ধ করেই রেখেছি। তাই বললাম ওর যখন ইচ্ছা হবে ও ঠিক উড়ে চলে যাবে। আর এই দেখো সকালবেলা যে অ্যালকাইন ওয়াটারটা বানাই, শশা, তারপরে যে লেবু, কারি পাতা আর একটুখানি পুদিনা পাতা দিই, সবই আমার গাছ মানে বাগানে আছে, ওই জন্য সমস্যা হয় না। এই অ্যালকাইন ওয়াটারকে কিন্তু ম্যাজিক ওয়াটারও বলা হয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর এটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। এটা আমি 2 বছর আগে থেকেই খাই, তবে প্রতিদিন না হলেও সপ্তাহে বেশ কিছুদিন রাখার চেষ্টা করি। আর আমার ফেসবুক পেজে আমি একটা এই অ্যালকাইন ওয়াটার তৈরি করা দেখেছিলাম, এখন তো সার্চ করলে সব জায়গায় পাওয়া যায়। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ছেলেমেয়ের বায়নায় পার্কে গেছিলাম, পার্ক থেকে ফিরে ভাবছি আজকে একবারে শপিং মলে ঢুকে যাব। তার কারণ পুজোর একদম সপ্তমীতে বা ষষ্ঠীতে হয়তো বাড়ি যাওয়া হবে, তখন গিয়ে আর কেনাকাটি হবে না। তাই ভাবছি পুজোর আগেই কিছুদিন আগেই একটু কেনাকাটি বা ঘুরে আসি, যদি ভালো লাগে কিনবো, না হলে কিনবো না। তো সেই কারণেই আমাদের আজকে শপিং মলে যাওয়া। আর দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে, ফিরে এটা কে বুনু? এটা এই যে এটা দাদা দাদা দাদা। আর এটা 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 কে? আমি। হ্যাঁ আমি। তো ছেলে মেয়েদের শপিং মলে আসলে ভালোই সময় কাটে। আমার ছেলে মেয়েরা সবার ছেলে মেয়েরই মনে হয় শপিং মলে আসলে ভালো সময় কাটে, তার কারণ অনেকটা জায়গা থেকে দৌড়াদৌড়ি করতে পারে। আর শপিং মলগুলোতে তো পুজোর আগে একদমই মানে পুজোর আগে না, অনেকটাই তো আগে, সেই জন্য এখনও একদমই ভিড় হয়নি, একেবারেই ফাঁকা ছিল। ওই জন্য ওরা লুকোচুরি খেলছিল, দৌড়াদৌড়ি করছিল, এটার মধ্যে লুকাচ্ছিল ওটার মধ্যে লুকাচ্ছিল। তবে ওরা সহকর্মীগুলো ভীষণ ভালো, ওরা তো কিছু বলে না এবং খেয়ালও রাখে, সেটা একটা সুবিধা। আর এখানে এসে নতুন নতুন সব খেলা আবিষ্কার করছে। এখানে একটা সুইচ বোর্ড পেয়েছে, সেখানে গিয়ে সুইচ অফ অন করছে, গোল গোল করে হাত ঘোরাচ্ছে। আর এই ওপরের এই সেকশনটা না ছেলেদের, বয়েজদের, ওর বাবা আর আমার ছেলের জন্য, আর যার জন্য টুকটাক কেনাকাটা ছিল সে সেখান থেকে এখান থেকে নিয়ে নিলাম। তো ওরা বলছে পুজোর অ্যারাইভাল এখনও শুরু হয়নি, তো হাল একদমই অল্প কিছু ঢুকেছে, এখনও ঢোকার বাকি রয়েছে। তো ভাবছি পুজোর আগে হয়তো একবার এসে ঘুরে যাব। আর এই দেখো যে বললাম না গোল গোল করে হাত ঘোরাচ্ছে, দেখো ছেলে আর মেয়ে দুজনেই এই ফুটোগুলোর মধ্য দিয়ে যে যতটা পারছে গোল গোল করে ঘোরাচ্ছে। তোর বাবার কেনাকাটা হয়ে যাওয়ার পর ট্রায়াল দেওয়ার পরে আমি আবার আমার নিচের সেকশানে আমার মেয়ে আর আমার জন্য কিনতে এসেছি। তো খুব একটা পছন্দ হচ্ছিল না, কালারগুলো বা সাইজগুলো খুব একটা নেই, যে বললাম না এখনও ঢুকে পারিনি সব পুজোর জিনিস। আর এইদিকে দেখো আমার ছেলে আর মেয়ে দুজনে ক্লান্ত হয়ে দৌড়াদৌড়ি করে, মেয়ে শুয়ে পড়েছে, এখানে কষ্ট হয়ে গেছে, এখানে বসার জায়গাটা যেভাবে একটু শোয়া যায় সেভাবে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে, তা সুবিধা করতে পারছে না কিভাবে শোবে। আর এইদিকে আমার ছেলেও দাঁড়িয়ে আছে একা একা, আর ওর বাবা এখানে, ওর বাবা বিল দিচ্ছে। তো কেনাকাটি হয়ে গেছে, রাতও বেশ অনেকটা হয়ে গেছে, 9টা বাজে। তো ছেলে বলল মা চলো কিছু বাইরে গিয়ে খাই, তাই বললাম চল বাড়ি গিয়ে একবারে খাবো, কিন্তু ছেলে শুনলো না। তো যাই হোক এখন এই সব এখানে ভেজই পাওয়া যাচ্ছিল, ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ মোমো আর সব যা পাওয়া যাচ্ছিল ভেজই। তো ছেলেকে আর মেয়েকে ভেজ মাঞ্চুরিয়ান দিলাম, ঝালটা খুব একটা ছিল না। আর দেখো কি সুন্দর খাচ্ছে। তারপর মোমো কেনা হলো, আর লাস্টে আইসক্রিম কেনা হলো। তো খাওয়া দাওয়ার পর একেবারে ওর বাবা, গাড়িতে তেল ছিল না, একটু তেল ভরতে গেলাম, তো সেখান থেকে তারপরে বাড়ি ফিরলাম। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলো, আর পরের ব্লগে আবার দেখা হবে।
টাটা।